ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। নতুন সংসদ ভবন ধরা দিল অপার সৌন্দর্য নিয়ে। রবিবার উদ্বোধন হলো ভারতবর্ষের নয়া সংসদ ভবনের। কি কি রয়েছে এই সংসদ ভবনের ভিতর ঘুরে দেখালেন আমাদের প্রতিনিধি। মূল গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে একদিকে লোকসভা এবং অপরদিকে রাজ্যসভা। নতুন সংসদ ভবনের ভিতরে আমরা প্রবেশ করছি এবং আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে অফিস এবং ঠিক আমার ডান দিকে অর্থাৎ বাঁদিকে আমার বাঁদিকে হচ্ছে রাজ্যসভা। আপনাদের দেখাবো লেখা রয়েছে রাজ্যসভা এবং আমার ঠিক ডান দিকে হচ্ছে লোকসভা। এটা হচ্ছে লোকসভার প্রবেশদ্বার। লোকসভার এই রাস্তা দিয়ে প্রবেশ করা হবে এবং এটি হচ্ছে রাজ্যসভার প্রবেশদ্বার। এদিকে হচ্ছে রাজ্যসভার প্রবেশদ্বার। এখান দিয়ে রাজ্যসভায় প্রবেশ করা হবে। উচ্চকক্ষ রাজ্যসভা কক্ষের অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। আরো কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। নতুন সংসদ ভবনের রাজ্যসভায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দেখাবো রাজ্যসভা। পদ্ম ফুলের মোটিফে তৈরি করা হয়েছে এই রাজ্যসভা এবং এইখানে যে কার্পেট আপনারা দেখছেন এই কার্পেট করেছে ইউপির লোকেরা এবং যে কাঠের কাজগুলো কারুকাজ দেখছেন সেগুলো করা হয়েছে গুজরাট থেকে। এই যে সমস্ত রাজ্যসভার যে আসন এই আসন আগের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। এদিন লোকসভা কক্ষেই হয় নতুন সংসদ ভবনের উদ্বোধন। ঐতিহ্যমণ্ডিত সেঙ্গল বা রাজদণ্ড স্থাপন করা হয়েছে এই কক্ষেই স্পিকারের আসনের পাশে। ভারতের জাতীয় পাখি ময়ূরের থিমে তৈরি হয়েছে নিম্নকক্ষ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লোকসভা কক্ষে ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু সংসদ ভবনের শুভ উদ্বোধন করেন। আপনাদের দেখাবো সিঙ্গল যে রাজদণ্ড বা ন্যায়দণ্ড বলা হচ্ছে ঠিক স্পিকারের যে আসন তার পাশেই কিন্তু সেটা রয়েছে সেঙ্গল। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে চোল সাম্রাজ্য থেকে এই সেঙ্গল আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরম্পরার সাথে যুক্ত হয়ে আছে। স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে এই সেঙ্গল প্রদান করা হলেও এই মুহূর্তে এই সেঙ্গল রয়েছে এখানে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ ঐতিহাসিক ঐতিহ্যের সাথে তা নিয়ে এসে প্রতিষ্ঠা করলেন এখানে। এছাড়াও নতুন সংসদ ভবনের দেওয়ালে দেখা গেল বাঙালিয়ানার ছোঁয়াও। পটচিত্রের মধ্যে ধরা দিয়েছে দুর্গাপুজো সহ বাঙালির বিভিন্ন সংস্কৃতি। নতুন সংসদ ভবনে আগেই বলেছিলাম নতুন সংসদ ভবনে থাকছে 3টি বিশেষ প্যাভিলিয়ন, শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিল্প বিভাগে। আপনাদের দেখাবো বাংলার পটচিত্র। বাংলার পটচিত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে আমাদের চিরপরিচিত এই সনাতনী দুর্গাপুজো, যা বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব। এছাড়াও একাধিক পটচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে শিল্প এবং সংস্কৃতির এবং স্থাপত্যের মেলবন্ধন এই প্যাভিলিয়নে তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফোকো পেন্ডুলাম, যার ঘূর্ণন প্রমাণ করে পৃথিবী নিজের চারদিকে ঘুরছে। নতুন সংসদ ভবনের মাথায় যেখানে বসেছে সিংহের এমব্লেম, তার ঠিক নিচেই টাঙানো হয়েছে ফোকো পেন্ডুলাম। এর পিছনেও রয়েছে 2 বাঙালির হাত। কলকাতার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডিজি অরিজিৎ দত্ত চৌধুরী এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরির ডিরেক্টর নটরাজ দাশগুপ্ত তৈরি করেছেন এই পেন্ডুলাম। আপনাদের দেখাবো সোজা একদম উপর থেকে তারটা নেমে এসছে, এবং এই যে জায়গাটা থেকে তারটা নেমে এসছে তার উপরেই রয়েছে কিন্তু সিংহের এমব্লেম, অর্থাৎ ভারতের এই নতুন সংসদ ভবনের মাথায় যে সিংহের এমব্লেম আছে ঠিক সেখান থেকে এই পেন্ডুলামে তারটি নেমে এসছে এবং নিচে একটি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা আছে। সেই চৌম্বকীয় ক্ষেত্রের চারপাশে ঘূর্ণন করছে এই পেন্ডুলামটি।